মায়ের কাছে সন্তানের আবদার যেন শেষই হয় না। আমিও কিন্তু তার ব্যতিক্রম না। আমিও যখন মায়ের কাছে যাই তখন আমার আবদার একটার পর একটা বাড়তেই থাকে। জানি মা আবদারগুলো পূরণ করবে। আসসালামু আলাইকুম, নওরিন ব্লগ থেকে আমি নওরিন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মায়ের কাছে বরাবরের মতো বাড়িতে যাওয়ার পরে আবদার করেছিলাম বিরিয়ানি রান্না করবা, বিরিয়ানি খাবো। আর ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার যখন একত্রে থাকে তখন কোনো কিছু রান্না করে খেলেও খুব মজা লাগে। সবার সাথে একসাথে মিলেমিশে খাওয়ার যে একটা তৃপ্তি, ওইটা না একা খাওয়ার মধ্যে আমি কখনোই পাই না। আর বরাবরের মতো মা হচ্ছে বিরিয়ানি রান্না করছে। বিরিয়ানির প্রসেসিংটা তো সবাই কম বেশি জানে। অঞ্চলভেদে রান্নার ধরন ভিন্নতা, কিন্তু এক এক অঞ্চলে এক এক রকম, বা এক একজনের হাতে রান্না এক এক রকম। কিন্তু বিরিয়ানি রান্নার প্রসেসিংটা কিন্তু বরাবরই একই রকম, ডিফারেন্ট কিছু না। তাই আমি এখানে আর ডিটেলসে বললাম না। তো মা রান্না করলে সেটা খেতেও অনেক ভালো লাগে। এখন আমি ভাবি, একা একা বসে চিন্তা করি, আজ মা বেঁচে আছে বলেই শ্বশুরবাড়ি থেকে এসে মায়ের কাছে নিঃশ্বাস ফেলতে পারি। আজ মা বেঁচে আছে বলে মায়ের কাছে এসে আদর যত্ন পাই, এইটা সেটা আবদার করে বসি। সব আবদার মা পূরণ করে। 2-4 দিন বাবার বাড়ি এসে শুয়ে বসে খেয়ে যেতে পারি, শুধুমাত্র মা বেঁচে আছে বলে। আর যখন মনে হয় যে মা তো সারা জীবন বেঁচে থাকবে না, তখন না আমার পুরো দুনিয়াটাই অন্ধকার হয়ে যায়। আর চিন্তা করি একা একা বসে, আজ মা আছে বলেই অন্যরকম একটা শান্তি পাই। সত্যি মা না থাকলে বাঁচবো কিভাবে? এই ভাবনাটা যখনই আসে না, তখনই অটোমেটিকই নিজের অজান্তেই চোখ দিয়ে না পানি বের হয়ে যায়। একটা মেয়ে যখন শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যায়, বাবার বাড়ি কিছুদিন থাকার পরে যখন আবার শ্বশুরবাড়িতে ফিরে আসে, তখন বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসার সময় ছল ছল চোখে পানি নিয়ে মায়ের দিকে ফিরে তাকানোর যে ব্যাপারটা, সেটা কিন্তু শুধু মেয়েরাই বুঝবে। তাই আমি বলি সবাইকে, যতদিন বাবা মা বেঁচে আছে তাদেরকে ভালোবাসুন, যত্ন করুন, সম্মান করুন। বাবা মা সন্তানের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করে না। সব বাবা মাই চায় যে আমার সন্তান ভালো থাকুক, সুখে থাকুক, জীবনে ভালো কিছু করুক। অনেক সময় বাবা মার ডিসিশনের উপরেও কিন্তু আমরা মন খারাপ করি যে আমাদের জন্য হয়তো বা এটা ঠিক করে না, ওইটা ঠিক করে নাই। আসলে না একতরফা চিন্তা করি আমরা। খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন, বাবা মা কখনোই সন্তানের খারাপ চায় না, বরং তারা সব সময় সন্তানকে তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করে, ভালো রাখার চেষ্টা করে। তো বাবা মাকে সম্মান করুন, দেখবেন জীবনে অনেক বড় কিছু হতে পারবেন।